হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হার্ট। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। আজ আমি বানাবো সন্ধ্যার জন্য একটি স্ন্যাক্স এবং বানাবো অল্প একটু চায়ের রেসিপি, যেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর আপনারা সকলে আমাকে একটু সাপোর্ট করুন, আমি কেননা চ্যানেলে নতুন এসেছি। তার জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করছি সেগুলোই আগে বলে দিই। তার জন্য আমি প্রথমেই নিয়েছি হাফ কাপের মতো উষ্ণ গরম জল, আর নিয়েছি 1 চা চামচ চিনি, আর স্বাদ অনুসারে লবণ, আর নিয়েছি 1 চা চামচের মতো ইস্ট। সবগুলো উপকরণ মিশিয়ে এখন ওরই মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। ময়দাটা ঠিক এইভাবে মেখে নেব। ময়দাটা মেখে সাইড করে দিলাম। এবার একটি কাঁচের পাত্র নিয়ে ওতে অল্প একটু তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করা হয়ে গিয়েছে। ওরই মধ্যে আমি ময়দার ডোটা দিয়ে দেব। দিয়ে ঢাকা চাপা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার আমি কিছু কাটাকুটি করে নিচ্ছি, যার মধ্যে নিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, আর ধনেপাতা কুচি, আর একটি আলু গ্রেট করে নিচ্ছি। এবার ওরই মধ্যে দিয়ে দেব আমি কুচানো পেঁয়াজ, কুচানো আদা রসুন, আর দিয়ে দেবো কুচানো ধনেপাতা। এবার কিছু শুকনো মশলা লাগবে, যেই মশলাগুলো আমাদের সকলের বাড়িতেই প্রায় থাকে। এর জন্য এই স্ন্যাক্সটার জন্য বাইরে থেকে কোনো কিছু আনা লাগবে না। বাড়ির উপকরণ দিয়ে এই স্ন্যাক্সটা বানানো হয়ে যাবে। অবশ্যই আমার এই স্ন্যাক্সটা আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আপনাদের সকলের খুবই ভালো লাগবে। তার জন্য নিয়েছি হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়ো, হাফ চা চামচেরও কম লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচেরও কম জিরে ধনে গুঁড়ো, আর নিয়েছি স্বাদ অনুসারে লবণ, আর একটু ম্যাগি মশলা, আর নিয়ে নেব একটু মিট মশলা, আর অল্প একটু গরম মশলা। আপনারা আপনাদের টেক্সচার অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে অল্প বানাচ্ছি বলে অল্প অল্প মশলা নিচ্ছি। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে অবশ্যই সবগুলো উপকরণের ঠিক ঠিক পরিমাণ বুঝিয়ে নেবেন। এবার ময়দার ডোটা আমি আধা ঘন্টা হয়ে গেছে, সাইড থেকে এনে দেখাচ্ছি কতটা সফট হয়ে গিয়েছে। দেখুন কতটা সফট হয়ে গিয়েছে। একটি বড় সাইজের রুটি বেলে নিয়েছি আমি। এবার ময়দার ওপরে আলুর যে টেক্সচারটা ওটি পুরোটা ব্যবহার করে নেব। ঠিক এইভাবে লাগিয়ে নেবেন। মধ্যে অল্প একটু ফাঁকা রাখবেন এবং চারিধারে অল্প একটু করে ফাঁকা রেখে দেবেন। ঠিক এইভাবে মধ্যে ফাঁকা, চারিধারেও ফাঁকা। এবার ওর মধ্যে অল্প একটু জল ব্রাশ করে নেবেন। আমি জলটা ব্রাশ করে নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলিতে একটি করে লাইক করে দেবেন এবং আমার ভিডিওগুলি শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে। আর আমাকে কমেন্টে জানাবেন আমি কিসের ভিডিও আনবো, সেই হিসাবে আমি নতুন নতুন ভিডিও অবশ্যই আনবো। এবার আমি ওগুলোকে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। চারি সাইড কেটে নিয়ে ঠিক এইভাবে মুড়িয়ে এরকম একটি শেপ দিতে হবে। দেখুন সবগুলো আমি শেপ দিয়ে নিয়েছি। এবার আমি একটা গ্যাসে প্যান বসিয়ে দেব। প্যানটা বসিয়ে ওতে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তেলটা হালকা গরম হতে দেব, খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে ওগুলো পুড়ে যাবে। ওগুলো একদম লো আঁচে হালকা হাতে ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি চুইয়ে দিলে হবে না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে এবং বাইরেরটা পুরো পুড়ে যাবে। দেখুন ঠিক এই রকম তেলটা গরম হয়ে আসলে সবগুলো আমি ওরই মধ্যে ছেড়ে দেব। সবগুলো আমার ছেড়ে দেওয়া হয়ে গেছে। হালকা হাতে ঠিক এইভাবে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন কালার কত সুন্দর এসেছে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন। এবার চায়ের জন্য আমি প্রথমেই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1 কাপ জল, দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কুচি, আর একটি বড় সাইজের এলাচ। আর আপনারা এই চাটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এই চাটা আমি রোজই বানিয়ে খাই, অবশ্যই আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। সাধারণ চা তো সকলেই খেয়েছেন, অল্প একটু আদা এলাচ দিয়ে খেয়ে দেখবেন। এবার পরিমাণ মতো চা পাতা চিনি দিয়ে ওটিকে আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটে গেছে। এবার ওরই মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ। দুধটা আমি আগেই ফুটিয়ে সাইড করে রেখে দিয়েছিলাম।
এবার এটার বলক আসা অবধি অপেক্ষা করব। বলক চলে এসেছে, ফ্লেমটা লো করে আরও 1 থেকে 1.5 মিনিট এটাকে ফুটতে দেব। চা আমার প্রায় কমপ্লিট। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আজকে সন্ধ্যের স্ন্যাক্স আমার তৈরি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন।